আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। এই আইপিএসের লাইনে যারা আছেন, এই আইপিএসের বোর্ডটি চেনেন না। আমার কাছে মনে হয় যে এমন কোনো মানুষ নাই, সবাই এই আইপিএসের বোর্ডটাকে চেনেন। আজকে আমি আপনাদেরকে এই আইপিএসের বোর্ড যারা জানেন, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই আছে। পরিবর্তন না করে এখানে কিপ্যাড রেজিস্টার আছে, এনটিসি রেজিস্টার আছে, এই যে এসি ইনপুট এবং আউটপুটের যে রেজিস্টার আছে, ফ্যানের ট্রানজিস্টর, রিলে ট্রানজিস্টর, সবগুলো পিন কনফিগারেশন করে আমি এই মডিউলটাকে এসটিএম দিয়ে তৈরি করেছি। অনেকে আছেন যে ওদের পুরাতন যে আইপিএসটা আছে, ওই আইপিএসটাকে এসটিএমে চালাতে চান। এখানে হচ্ছে ডিসপ্লে লাইন, আর এখানে হচ্ছে এমপিপিটি কানেকশন। এটার মধ্যে দুইটা ভার্সন আছে। একটা ভার্সনের মধ্যে হচ্ছে আপনার অরিজিনাল যে পিন আছে, এই পিনে কাজ করবে। আমি এখান থেকে যে কাজটা করেছি, এই কাজটা হলো যে এলইডির মধ্যে আমরা যেই রেজিস্টারটা লাগাই, এখান থেকে আমি এটাকে একটা জাম্পার করে দিছি। জাম্পার করে দেওয়ার কারণে এই ডিসপ্লের যে নেগেটিভ আছে, এই যে এসটিএম যে ডিসপ্লে মডিউল আছে, এই ডিসপ্লের সাথে এটাকে নেগেটিভ প্রান্তর মধ্যে লাগাবেন। আর এসটিএম এর যে পিনগুলো আমি এটার যেই ডিএসপিকের যে পিনগুলোর সাথে আমি মিলিয়ে নিয়েছি। এখানে আপনারা মডিউলটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে ফ্যান, যারা এসটিএম নিয়ে কাজ করেন ওরা সবাই জানেন এসটিএম এর এনটিসি হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে লাগানো, আর ডিএসপিকের এনটিসি হচ্ছে নেগেটিভ প্রান্ত থেকে লাগানো। তো এখানে এনটিসির হিট হলে টেম্পারেচার কমবে। হ্যাঁ, এই কাজটা সবাই করতে পারবেন। রেজিস্টরের জায়গাত এনটিসি নিয়ে যাবেন, এনটিসির জায়গাতে রেজিস্টার নিয়ে আসলে হবে। আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার ডিএসপিকের যে অরিজিনাল পিন আছে, ওই পিনের সাথেই কানেকশন যেভাবে আছে ওটাকেই দেখাইতেছি। এটা হচ্ছে অরিজিনাল সুইচ। এই আইপিএসের যে অরিজিনাল সুইচ আছে, ওই অরিজিনাল সুইচ কাজ করবে। বেশি কিছু মডিফিকেশন করা লাগে না, শুধু মডিউলটাকে লাগাবেন আর ডিসপ্লেটাকে বাদ দিয়ে এই ডিসপ্লেকে লাগাবেন, আর বাকি যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে। এনটিসির জায়গাত রেজিস্টার হবে, রেজিস্টারের জায়গাত এনটিসি হবে, পার্থক্য এতটুকু হবে। এটা হচ্ছে ট্রান্সফরমার চেক করার জন্য একটি ট্রান্সফরমার লাগানো হয়েছে। এই ট্রান্সফরমারের মধ্যে এখানে একটি ছোট একটা লাইট ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে সিটি কয়েল, এই হচ্ছে এসি ইনপুট, এই হচ্ছে এসি আউটপুট। আমি এখন মডিউলটিকে ভোল্টেজ দিব। যে ফ্যান চালু হয়ে গেছে, মানে এনটিসি উল্টা হওয়ার কারণে আপনার ফ্যান রান হয়ে আছে। এই যে দেখেন, অরিজিনাল এনটিসির সাথে আমি যদি হিট দিই,
তাহলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এই যে ফ্যান স্টপ হয়ে গেছে। ব্যাটারির যে রেজিস্টর আছে, ব্যাটারির রেজিস্টরও পাল্টানো লাগে নাই। ব্যাটারির রেজিস্টর যা আছে তাই। ভোল্টেজটাকে আপনাদেরকে দেখাই। হচ্ছে নেগেটিভ প্রান্ত আর হচ্ছে পজিটিভ প্রান্ত। ডিসপ্লের সাথে মিলে কিনা দেখেন। যে ফ্যান আবার স্টার্ট হয়ে গেছে। আপাতত আমি ফ্যানটা যেহেতু কাজ করে, হ্যাঁ, আমি যখন লোড বেশি দিব না, এই জন্য ফ্যানটাকে আপাতত খুলে রাখি। এখানে একটি সাইড ওয়াটার লাইট ব্যবহার করা হয়েছে। এখন সুইচ দিব। এই যে লাইট চালু হয়েছে। আমি এখানে এই যে ভেরিয়েবলটাকে রেখেছি এই জন্য যে এখানের যে সিটি কয়েল আছে, এই সিটি কয়েল কাজ করতেছে কি না এটা দেখানোর জন্য এখানে আমি ভেরিয়েবলটাকে রেখেছি। এখন 60 ওয়াটে আমি 9 ভোল্ট দিয়েছি। ওই যে এটা ছুটে যাওয়ার কারণে নো ফিডব্যাক ট্রিপ চলে আসছে। এখন এটাকে আবার বন্ধ করতে হবে। সুইচ মানে অরিজিনাল যে সুইচের পিন আছে, ওই পিনে যারা ডিএসপি নিয়ে কাজ করেন ওরা সবাই জানেন। আউটপুট ভোল্টেজটাকে একটু দেখাই। এসি ভোল্টেজ সিলেক্ট করলাম। আউটপুট ভোল্টেজ এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আউটপুট ভোল্টেজের সাথে মিল আছে কিনা ডিসপ্লের সাথে। এটা ক্যালিব্রেশন করা হয়নি, এই জন্য ভোল্টেজটা একটু কম বেশি আসতে পারে। এবার আপনাদেরকে এটা ঘুরিয়ে দেখাই। যে 20% আমি এটাকে কমিয়ে আবার 10% নিয়ে আসলাম। এখন এসি ইনপুট করি। এসি ইনপুটের হলুদ এলইডি কাজ করছে। এই যে এখন ট্রান্সফার হয়ে গেছে। আবার ব্যাকআপ। আবার এসি প্লাগ করলাম। এসটিএম নিয়ে যারা কাজ করেন ওরা সবাই জানেন যে এসি ইনপুট করলে
এসটিএমে ইনপুট একটু সময় নেয়। এই যে নিয়ে গেছে। এটার মধ্যে আরেকটা ভার্সন আছে, যেই ভার্সনটা হচ্ছে এই এলসিডির যে পিন আছে এই পিনের মধ্যে কাজ করবে। সেম একই কাজ, শুধুমাত্র ডিসপ্লেটা এই মডিউল থেকে নেবে, আর ওটা দিয়ে হচ্ছে আপনার এই বোর্ড থেকে নেবে। এটার মধ্যে একটা ভার্সন হচ্ছে সোলার পিসিইউ, আর একটা ভার্সন হচ্ছে শুধু খালি আইপিএস চলবে। এটা এখানের যে বোর্ড পিনটা আছে এটা দিয়েও সেম একই কাজ, শুধু খালি পিনটা আলাদা আর কি। এই যে চালু হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।